আসসালামু আলাইকুম। এক ঘুষি এক হিজরত অথবা নবুয়াত মুসা আলাইহিস সালামের জীবনের অলৌকিক অধ্যায়। আপনি কি জানেন যে নবীকে আল্লাহ তার চিরশত্রুর ঘরে লালন পালন করিয়েছিলেন, তিনি নিজ হাতে এক ব্যক্তিকে আঘাত করে হত্যা করার পর ঘর ছাড়তে বাধ্য হন, কিন্তু সেই যাত্রাপথে তিনি লাভ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান নবুয়াত। মিশরের অত্যাচারী শাসক ফিরআউনের রাজত্ব চলছে। মুসা আলাইহিস সালাম তখন যুবক। একদিন শহরের এক নির্জন দুপুরে তিনি দুইজন ব্যক্তিকে লড়াইরত দেখলেন। একজন তার গোত্রের বনে ইসরাইল এবং অন্যজন ছিল শত্রু দলের কিপ্তি। মুসা আলাইহিস সালামের গোত্রের লোকটি সাহায্যের জন্য আকুতি জানালে তিনি কিপ্তি লোকটিকে থামাতে গিয়ে স্রেফ একটি ঘুষি মারলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই এক আঘাতেই কিপ্তি লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম অত্যন্ত অনুতপ্ত হলেন। এটা শয়তানের কাজ। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। পরের দিন সেই বনে ইসরাইল লোকটিকেই অন্য একজনের সাথে ঝগড়া করতে দেখে মুসা আলাইহিস সালাম যখন তাকে তিরস্কার করলেন, তখন লোকটি ভয় পেয়ে হত্যার ঘটনাটি ফাঁস করে দিল। এদিকে রাজ দরবারের এক শুভাকাঙ্ক্ষী ছুটে এসে মুসা আলাইহিস সালামকে সতর্ক করে দিলেন, ফিরআউনের সভাসদেরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তুমি এখনই এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ভীত অবস্থায় মিশরের মাটি ছেড়ে হিজরতের পথে বেরিয়ে পড়লেন। তিনি প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদায়েনের দিকে যাত্রা করলেন। দীর্ঘ পথ চলার পর মুসা আলাইহিস সালাম মাদায়েনের এক কূপে পৌঁছালেন। সেখানে রাখালদের ভিড়ের পাশে দুইজন মেয়েকে তাদের পশুপাল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুসা আলাইহিস সালাম তাদের সাহায্য করলেন এবং পশুপালকে পানি পান করালেন। মেয়ে দুজনের পিতা মুসা আলাইহিস সালামকে ডাকলেন। মুসা আলাইহিস সালাম সেখানে নিজের পুরো ঘটনা বললেন। বৃদ্ধ তাকে আশ্বাস দিলেন যে তিনি জালিমদের কবল থেকে মুক্তি পেয়েছেন। এরপর বৃদ্ধ তার এক কন্যাকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। শর্ত ছিল 10 বছর তার বাড়িতে কাজ করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মুসা আলাইহিস সালাম পরিবার সহ মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। শীতের রাতে সিনাই উপদ্বীপের তুয়া উপত্যকায় পৌঁছালে মুসা আলাইহিস সালাম দূরে একটি আগুন দেখতে পেলেন। তিনি আগুনের কাছে গিয়ে দেখলেন আগুনটি আসলেই একটি পবিত্র গাছের উপর জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। সেখানে পৌঁছালে আল্লাহ ডাকলেন, হে মুসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক, তুমি তোমার জুতো খুলে ফেলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করলেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।